প্রথমে এখানে আদা রসুন হাফ চামচ করে নিয়েছি, পেঁয়াজ বাটা, সাথে কিন্তু পেঁয়াজও নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু লাল করে নিব যেন গন্ধ না হয়। তারপর এই যে লবণ দিয়ে দিয়েছি, গুঁড়ামরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়া দিয়ে দিলাম, জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিব। অফ ক্যামেরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো তেল উঠে গেছে, মশলাটাও সুন্দর করে কষা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে সাইডে এই যে নামিয়ে রেখেছি। তারপরে এই দেখো কচুরমুখী আলু কেটে ধুয়ে রাখছিলাম, সেই কচুরমুখী আলুটা দিয়ে দিলাম। এখন অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরে এই দেখো ঢেকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। হ্যাঁ, কচুর মুখেতে লেবু দেওয়া লাগবে, নাহলে আমার হাজবেন্ডের গালে ধরে। তার জন্য এই দেখো আমার হাজবেন্ড অনেক ভাগা, কিন্তু এই দেখো লেবু দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিয়ে